অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আজ গুরুত্বপূর্ণ ও ব্যাপক রদবদল আসতে পারে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়েও বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার যেকোনো সময় এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সূত্র জানায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সেখানে প্রধান উপদেষ্টার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে সরকারি মহলে জোরালো আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনার পর সংগঠনটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সেখানে পরিবর্তনের জোরালো দাবি ওঠে। মূলত এই প্রেক্ষাপটে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্বে আনা হতে পারে বলে জানা গেছে। উদ্দেশ্য, নির্বাচনের আগে প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। সরকারি সূত্রগুলোর মতে, এই রদবদলের মাধ্যমে প্রশাসনে নতুন গতি আনা এবং সাম্প্রতিক ঘটনাগুলোর পর জনমনে আস্থার সংকট কাটিয়ে ওঠাই সরকারের প্রধান লক্ষ্য। আজ দুপুরের মধ্যেই উপদেষ্টা পরিষদ ও পুলিশ প্রশাসনের এই রদবদল সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন প্রকাশ পেতে পারে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে।